বাঁচাও বাঁচাও। আর ভাইপুর গলা মনে আছে, ও দেখলাম ওখানে ঘাস বাসতিছে, কি হয়েছে একটু দেখে আসি। তোর কপাল সার্ভিসিং করিতে আমি আর কাজে কি করে কপাল সার্ভিসিং হাউস। এখানে ভাঙা কপাল, পোড়া কপাল, ছেঁকা কপাল, সকল রকমের যাদের কপালের সমস্যা আছে তারা আমাদের এখানে চলে আসুন। আমাদের এখানে স্বয়ংক্রিয় মেশিন দ্বারা সুন্দরভাবে কপাল সার্ভিসিং করা হয়। তাই আপনারা আর কোনো চিন্তা ভাবনা না করে এক্ষুনি আমাদের এখানে চলে আসুন, আপনাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সম্পূর্ণভাবে মেরামত করা হয়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের এই কপাল সার্ভিসিং হাউসে। জীবনে নিজের কপাল তো ভালো করতে পারলাম না, দেখি লোকের কপাল ভালো করতে পারি কিনা। যাই হোক, আগে আই বরকতের জিনিসপাতি কটা একটু শান টান দেনে। অনেকদিন কলকাতাতে আসা হয়েছে, এর জং টং পড়ে গেছে কিনা ক্লিয়ার, নাইলে আবার ইঞ্জিনিয়ার রাগ করবে না, ব্যাপক রাগী ইঞ্জিনিয়ার, ও মোটে রাগ করা যাবে না। হ্যাঁ, খুব সুন্দর অবস্থায় সুন্দরভাবে পরিকটা সুন্দর সুইচ সুইচ ওকে। যাদের ভাঙা কপাল, পোড়া কপাল, কপাল, তাদের জন্য সুখবর। যারা ব্যর্থ কপাল নিয়ে ভুগতেছেন, স্থান ঝালকাঠি কব্বেলতলা মোড়। যাদের পোড়া কপাল, ছেঁড়া কপাল নিয়ে ভুগতেছেন, চলে আসুন কপাল সার্ভিসিং সেন্টারে। কপাল সার্ভিসিং সেন্টার। যাদের পোড়া কপাল, ভাঙা কপাল, ব্যর্থ কপাল, ছাঁকা কপাল, আমি এত কষ্ট করতেছি কিন্তু একটুও উন্নতি করতে পারতেছি নি, আমারও তো পোড়া কপাল। যাই দিন দেখি আমার কপালটা একটু সার্ভিসিং করা লাগবে, যাই। কপাল সার্ভিসিং সুখবর। ও ভাই, ও ভাই, ভাই তুমি কি বলতেছ? এ কপাল সার্ভিসিং সেন্টার নাকি? আপনাদের এই কোথায় এই চেম্বার খুলেছেন কোথায়? ভাই, ঝালকাঠি কব্বেলতলা আছে না, হ্যাঁ, ওখানে হ্যাঁ। আমরা চেম্বার করেছি। তাদের কপালে নানান রকম সমস্যা আছে না, তাদের জন্য চেম্বার। ও তাহলে এই সমস্যা। আমারে কপাল নিয়ে ভাই আমি কোনো উন্নতি করতে পারতেছি না, এত কষ্ট, এত খাটাখাটনি করতেছি, আর ফ্যামিলিগত সমস্যা ভাই। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, ওখানে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে তো সময় শর্ট, আমি কালকে যাই। এ জীবনে তো আমার কপাল আর ভালো হলো না, তা দেখি যাই কপাল সার্ভিসিং সেন্টারে, যদি কপালটা শেষ বয়সে এসেও ভালো হয় দেখা যাক, সামনের দিকে হাঁটতে থাকি। এই যে একটা কদবেল গাছ দেখতেছি, আবার দেখতেছি নিচে একজন লোক বসে আছে, যাই দেখি ওখানে, শুনে দেখি যে কপাল সার্ভিসিং সেন্টার কোথায়। ভাই ভাই, কপাল সার্ভিসিং সেন্টার কোন কদবেল তো নাই? তুমি ঠিক জায়গায় এসেছো। কেন আমাদের সাইনবোর্ড দেখতে পাচ্ছ না? তোমার কি সমস্যা সেইটাই তুমি আমাদের বলো, আর বাকি তোমার সকল সমস্যার সমাধান আমরাই করে দেবো। একমাত্র আমরাই কপাল সার্ভিসিং করি, সমস্যা বসো তুমি। এত খাটাখাটনি আমি করতেছি, কোনো উন্নতি আমি করতে পারতেছি না। কি করবো এই কপাল নিয়ে? কপাল তো আমি কখনো কোথাও নিয়ে যেতে পারতেছি না। কোনো সমস্যা না, কোনো চিন্তা করার কিছু নেই, আমরা যেহেতু আছি সেহেতু আর কোনো চিন্তা করার কিছু নেই। দাঁড়াও, তোমার টেস্ট করতেছি, যন্ত্রপাতি কটা বের করি। রে রে রে, তোমার কপাল তো লাল বাতি জ্বলে গেছে, বড় ভয়ঙ্কর বিষয়, ভয়ঙ্কর বিষয়। এই অবস্থায় তো আমি তো পারবো না। তা সমস্যা নেই, চিন্তা করার কিছু নেই, আমার ইঞ্জিনিয়ার সাহেব আছে, অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, আমি এক্ষুনি ওনাকে ডেকে নিয়ে আসতেছি। তুমি শুধু ওই যারা পিছনে সিরিয়ালিস্টে তাদের একটু বসাও, এক্ষুনি ডেকে আনতেছি। ঠান্ডা হতে বসো, ঠিক আছে, আমি আসতেছি তাড়াতাড়ি, কিন্তু খুব দ্রুত। ওস্তাদ, ওস্তাদ তাড়াতাড়ি আসেন, আর এদিকে রোগীর লাইন পড়ে গেছে, তাড়াতাড়ি চলে আসেন। তাড়াতাড়ি আসেন, আমি আসছি আসছি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে।
তাড়ি আসেন তাড়ি আসেন দেখেন রুগী রুগী ফাউল আরে বাবা রে, তাই তো তাড়াতাড়ি দেখছি, বসো। আইসা, আমি দেখছি। তোমার কি সমস্যা হয়েছে? ওস্তাদ এর কপাল আমি দেখেছি একদম পুরো লাল বাতি জ্বলি গেছে এখন কি করলে হয় সেটা একটু করিয়ে দেন তাহলে আমি একটু মেবি চেক করে দেখি তোমার লাল বাতি যে কতটা জ্বলি গেছে, হ্যাঁ, এটা কয় ভালো ইঞ্চি করে- জ্বলি ভালো করে গেছে, check করে আমি একটু দেখেন। চেক করে দেখি। আরে দুই তো 5 ইঞ্চি 6 গিরে চলে গেছে। ওরে আরে বাবা, এতটা জ্বলি গেছে বহুত জ্বলি গেছে, একদম ঝুলিয়ে। দেখি আগে আমি তোমার একটু পরীক্ষা করি। চিন্তা করো না আমার ওস্তাদ খুব কলকাতা দেখি। তো ও ব্যাপক পারে তুমি নো টেনশন থাকো হরেন মারে তোমার এর মধ্যে তো কিছু নেই, ওরে ভিতরে তো একদম এ কোনো সমস্যা নেই, আমি ও সব ঠিক করে দিতে হবে। ওর খোলে আবার ড্রিল মেশিন দিয়ে ফুটু ঘুরে ওর ভিতরে আবার তোমার ওই সুইচ সুইচ করতে তারপর আবার লাল বাতি তোমার আনতে হবে। তা তুমি করবা? হ্যাঁ ওস্তাদ আমি করতে রাজি। আই ঠিক আছে, তাহলে বসো। আমি তো কলকাতাতে আইছি অনেক দিন ধরে, যন্ত্রপাতি সব জং ধরিয়ে গেছে। এখন আমি যন্ত্রপাতিগুলো ঠিক আছে কিনা, আমার যন্ত্রপাতি সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আমি মুছে দিছে কমপ্লিট করছি আর তারপর আপনি একটু টেস্ট করে দেখেন ওখানে ফুটো টুটো হচ্ছে কিনা গামলায় ওই যে ওই মেশিন আছে তো ফুটো ওই তো সুন্দর আছে না, ওকে ধার কমে গেছে তো, এ তো ফুটু হবে না তো কোবালে। ও তাই একটু ধাপ দেন আচ্ছা তোমরা বসো, আমি একটু ধার দিনে। ঠিক আছে ব্যবস্থা তাতে ধাপ দেন এবার ছুরি কেন আমি একটু ধার দেনে। ওস্তাদ হ্যাঁ, এ ছুরি কি করবেন? এ তোর দিল ফুলকো কাইটি সব বের করে আবার ধোবা লাগবে। আগে একটু ধার দেনে, এ জং ফুড়ি দিয়েছে অনেকদিন ধরে। ভাই কি ভালো না, আমি যেরকম আছি খুব ভালো আছি, আমারে দরকার নেই, আমি যাই, আমার কপাল আমার থাক, আমার কপাল গেল হ্যাঁ, হ্যাঁ সে সব আয়ো রে মা, রুগী তোমার ওই দাঁত দেওয়া দেখি চলে গেছে রুগী তুই ধরে রাখতে পারলি না? পারলাম না হ্যাঁ, আমার বুক আমার কেন? তোমার দিকটা হুট করে যাবে আমি জানি নাই আরে তা আমি এখন কার কাটবো? আমার অস্ত্র ধার দিয়ে আমি এখন কি করবো? তা আমি তো তাই ভেবে ভাবছি না এখন কি হবে উস্তাদ তোর এখন আমি কাটবো, তোর আমি না এখন উস্তাদ উস্তাদ তোর কামড়াবো। উস্তাদ 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 আমি আমি কামিল শোনো দাঁড়াও দেখি আমি লোকটা খুঁজে পাই কিনা দেখি এই ব্যস্ত লোক ধরি নাই। খুঁজতেছি উস্তাদ হ্যাঁ, উস্তাদ 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 তা ওই লোক পাইছি কি করে আসতেছে হ্যাঁ। ওই লোকটারে ধরে আনা যায় ধরি ছুটি না। চলো ছুটি চলো ওইটা ধরি নাকি? আসেন আসেন ওরে জমিতে যা ঘাস দিতে হাত ঘাস বেচতে পারা যায়? ওরা কারা আমাকে ধরতে এসছিস কে তো আমি ওই দিকটা আমি এই দিকটা ধর বাঁচাও আমার কি অপরাধ বাঁচাও 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 আর ভাইপুর গলা মনে আছে, ও দেখলাম ওখানে ঘাস বাসতেছে, কি হয়েছে একটু দেখে আসি। বাঁচাও অপরাধ নেই, তোর সাইজ তোর কপাল সার্ভিসিং করিতে আমি আর কাজাই দিই কি করে? গাছের ভিতর খাবাও ওরে বাবা ওস্তাদ হ্যাঁ, আমার হাতে কামড় মারছে হ্যাঁ এই ধর ধর হ্যাঁ, ধর। আগে কামড় মার বন্ধ করে হ্যাঁ। মুখ ধুলি রাখিস, হ্যাঁ, আয়দা রাখিস, করতে রাখিস। আমার তো কামড় মারে না। হ্যাঁ। এইভাবে ধর, ধরেছি। মুখ ঢুকাক, আমার তো কামড় মারে না। আমি আগে কামড় মারা বন্ধ। এই তুই আগে এই সেনা করব। আচ্ছা বসতেছি ভাই সেনা করে আচ্ছা ঠিক আছে এই কায়দা করছিস কাজ কর বইছি বাবা ওস্তাদ বাবা কি করে? এই কি করে সুন্দর করে ক্যামেরা বন্ধ করেছি, মুখও বন্ধ করে দিছি। এইবার ওর কাটা শুরু করি। হ্যাঁ তারপরে আপনি মেশিন যা দেওয়ার দেন এই সে ছুরি কান করে। হ্যাঁ ভালো করে জাপ দেন এই ধার আমি দিছি ঠিক মতো। হাত ফাঁক কর। করেছে এই দুবারে ফাঁক দুরা। করেছে আমি আগে ফুটুকু নেই ওর ধরো। এই পেটারে
আমার কাজের খোলা বাহার চালিয়ে দেয় কে ডার রে এই কিডারে মানে তুই আর ভাইবোর কপাল ফুটো করতিস কেন তুই? ওর কোপাল লাল বাতি জ্বলি গেছে তাই ওর মাথা কোপাল ঠিক করবো আমরা, তাই আমি কাটছিলাম। তুই কপাল ঠিক করা তুই কেডা? মানুষ খুন করিতে কপাল ঠিক? একদম মেরে ফেলে না তুই লাঠি লাঠি কো এই 10 মিনিটের মধ্যে যদি এই বাংলাদেশে তোরা না দেখি, না হলে বেটি ফেলবো কিন্তু তোকে আমি, বেটি ফেলবো, মনে করে রাখিস কথাটা। হ্যাঁ হ্যাঁ 10 মিনিট টাইম আমরা ওস্তাদ তাহলে আমরা যাবো ওখানে আমরা যাবো ওখানে ওই দিল্লি হ্যাঁ মুদি কাকা থাকে ওই মুদি কাকার ওদিন যাবো। হ্যাঁ যদি মুদি কাকা যদি না থাকি যায়, যদি যেটার বাড়ি মারে তা আমরা নদীর ধাপ দিয়ে ঘুরে আসবো, তাই বাংলায় আর মাইর খাতে আসবে না। ওরে আমার জুতো দোকান দে, আমার ঢেলা বটে, আমি দৌড়ুত পাচ্ছি রে। ওরে শুনুন ওস্তাদ তারপর টাকা আমরা ওই পারে ওই পারে যাবো যাবো। ওদের ভিসার পাসপোর্ট ছাড়া যাওয়া যাবে না। ওই ভিসা পাসপোর্ট ওই ওরাই আনতেছে। হ্যাঁ 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 ওরাই দেখে দিয়েছিল। উড়াল নিতে যাবা। হ্যাঁ এটা তো সহজে ছাড়বে না। তাই তো এই ধর। ডাক্তার যখন চলে গেছে দেশে শান্তি এবার ফিরে আসবে।